আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের নুরানি কায়দার সমস্ত তাখতি পড়ানোর পরে আমপারা পড়ানো হচ্ছিল, যার মধ্যে সূরাতুল মাউন পর্যন্ত পড়ানো হয়ে গিয়েছে। আজকের ইনশাআল্লাহ সূরাতুল কুরাইশ পড়ানো হবে। তাহলে পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জেরলি, হামজা ইয়া জের, ইয়ায় সাকিন আছে, হামজা ইয়া জের ই, এক আলিফ টান যায়। লি ই, লাম খার জবর লা, এক আলিফ টান, ফাজের ফি। লি ই লা ফি, কফ পেশ কু, র ইয়া জবর রয়, কুরয়, শিন দুজের শিন হতো, বাট আয়াত আছে থামছে আমরা এখানে। তো শিনের দুজের উঠে শিনটা তার আগের সাথে যুক্ত হবে। রয় যাবে রয়, রয় বলে শিন যুক্ত হবে, রয়স, কোরয়স। কিন্তু যেহেতু আমরা এখানে থামছি, আয়াত আছে, আর এটা রয় যাবার রয়, শিনটা যুক্ত হচ্ছে, তো রয় যাবার রয়, এটা হচ্ছে হরুফের লিন। আই বাই তাই সাই, তারপরে এইভাবে আউ বাউ তাউ সাউ, অর্থাৎ ইয়া বা বাউ কার সঙ্গে যুক্ত হচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর থাকলে, শুধু জবর, ইয়া বা বাউ কার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর থাকলে তাদের বলা হয় হরফে লিন। তো শিন যুক্ত হচ্ছে, হরফে লিন আছে, রয় যাবার রয়, তো শিনটা যুক্ত হচ্ছে রয়স। তো এখানে টান দিয়ে যুক্ত হবে, লিন আছে বলে। তো কোরাইশ, এই টান দিয়ে যুক্ত হবে। কত টান যাবে? এক আলিফ দিতে পারেন কোরাইশ, দু আলিফ দিতে পারেন কোরাইশ, চার আর আর তিন আলিফ দিতে পারেন কোরাইশ। লিইলাফি কুরাইশ, হামজা খারাজের ই, লাম খারাজে লা, ইলা, ফাজের ফি, হা মিম জের হিম, ফিহিম, ইলাফিহিম। র হা জের রিহ, লাম জবল্লা, তা শিন জবর তশ, শিনে তশদিদ আছে, রিহ লাতাশ, শিন জের শি, রিহ লাতাশি, তা আলিফ জবর তা, মদ আছে বলে টান বাড়াবো 5 হারকাত। কেন? কারণ মদের পরে হামজা আছে। তো সীতা, হামজা জের ই, সীতা ই, 5 হারকাত টান, 4টে তুললাম, 5 নাম্বার না বললাম। ইলাফিহিম রিহলাতাশ শিতাই, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সয়, ওয়াস সয়, ফা জের উঠে যাবে, আয়াত আছে থামছি, ফাটা যুক্ত হয়ে যাবে, ওয়াস সয়ফ। যেহেতু সদ ইয়া জবর সয়, লিন আছে, আই বাই তাই সাই জাই হাই খয়, এভাবে লিন আছে এসব, তো ওই জন্য টান যাবে, এখানে টান দিয়ে যুক্ত হবে। তো 2 হারাকাত বা 4 হারাকাত বা 6 হারাকাত, অথবা 1 আলিফ বা 2 আলিফ বা 3 আলিফ। 1 আলিফ মানে 2 হারাকাত, 2 আলিফ মানে 4 হারাকাত, 3 আলিফ মানে 6 হারাকাত টান বলা হয়। তো ওয়াসয়, এখন 4 হারাকাত টান দিচ্ছি মিডলে, ওয়াসয়ফ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সয়ফ। ফা লাম জবর ফল, ইয়া আইন জবর ইয়া, ফল ইয়া, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, বুদু, এক আলিফ টান গেল, ফল ইয়া বুদু। র বা জবর রব, বা জবর বা, রব্বা। হা খারজ জবর হা, যাল লাম জবর যাল, হাযাল, রব্বা হাযাল, বা ইয়া জবর বাই, তারপরে তা যুক্ত হবে টানের সঙ্গে, বাইত। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। হামজা লাম এখানে জবর আসবে, আলিফে যখন কিছু থাকে না আর
জবর জের পেশ কিছু বসাতে হবে। কেন বসাতে হবে? কারণ লামের তাসদিদ আছে, লাম তো যুক্ত হবে, তো আলিফের সঙ্গে যুক্ত হবে, আর তো কোনো অক্ষর নেই, তো আলিফেতে কিছু নেই, তখন নিয়ম হচ্ছে আলিফের পরে লাম থাকলে আলিফের জবর বসে, আলিফের পরে অক্ষর লাম থাকলে, আর লাম যদি না থাকে তাহলে সে অক্ষরে জবর থাকলে জের বস্তু, জের থাকলে তবুও জের বস্তু, পেশ থাকলে পেশ বস্তু। তো এখন লাম আছে, লাম থাকলে কিছু দেখতে হবে না, লাম থাকলে সবসময় জবর বসবে যখন কিছু না থাকে আলিফে তখন। তো হামজা লাম জবর, হামজা হয়ে যাবে যেহেতু জবর ধরছি এখানে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, রাল ইয়াজরি। এখানে 4 হারাকাত টান যাবে, কারণ মদ আছে, মদের পরে আলিফের রূপে হামজা আছে, হামজা রূপে থাকলে 5 হারাকাত, আলিফের রূপে থাকলে 4 হারাকাত। আল্লাযী, হামজা ত জবর আত, ত কলকলা অক্ষর, কলকলা হবে আত। আইন জবর আ, মিম জবর মা, হা মিম পেশ হুম, আমাহুম, আতআমাহুম। আচ্ছা, এই মিম নয়, এই মিম যুক্ত হবে, মিমে সাকিন তাসদিদ দুটো মিম পরপর থাকলে তাসদিদওয়ালা মিম যুক্ত হয়। আমি এইভাবে সহজভাবে বুঝেছিলাম নুরানি কায়দায়, ওই জন্য এইভাবে বলছি, ঈদগাম আসল কায়দায় হিসাবে বলি না আমি। তো হুম মিমটা যুক্ত হচ্ছে, নুন বা মিমের তাসদিদ হলে গুণ্য হয়, তো এখানে গুণ্যও দেবো, হুম মিম নুনচের হিম, হুম মিন, আতআমাহুম মিন। আচ্ছা, নুন সাকিনের পরে জিম আছে, জিম ইখফা কর, তো নুন ইখফা হবে, মিন, জিম ওয়াও পেশ জু। আর এখানে আপনি থামতেও পারেন, জু বলে আইন যুক্ত হবে, জু, টান 2 হারাকাত, 4 হারাকাত বা 6 হারাকাত দিতে পারেন। আল্লাযী আতআমাহুম মিন জু। লাম আলিফ আছে, মানে যুক্ত করে পড়তে পারেন, একে বলা হয় আয়াতে কুফি। আয়াতে কুফি কেন দেয় বলে দিচ্ছি। আয়াতে কুফি অনেকটা আয়াতের মতো, অর্থাৎ আমরা যে কোরআন যেভাবে পড়ি, এটা হচ্ছে হাফস আন আসিম, ওনার ওই ইমামের অনুযায়ী আমরা কোরআন পড়ি। এছাড়াও যদি সমস্ত রিওয়ায়াত আলাদা করা হয়, টোটাল 20টা ভাবে কোরআন আপনি পাবেন, 20টা আলাদা আলাদা ভাবে লেখা কোনো কোনো অক্ষর, 20টা আলাদা 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 টাইপের কোরআন, মানে সব কিছু সেম। আমরা যেটা ফেমাস আছে পুরো ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে হাফস অ্যান্ড আসিম, যেটা আমরা পড়ি সব জায়গায়, যেটা পড়া হয়, ঠিক আছে। তো আয়াতে কুফি মানে হচ্ছে এটা, যে অন্য রেওয়াতে, অন্য টাইপস অফ কোরআনে এই জায়গাটায় আয়াত আছে, এখানে যে আয়াত আছে, এখানেও অন্য যে টাইপস আছে রেওয়ায়তে, অন্য কোরআন আছে, সেখানে এই জায়গাটায় আয়াত আছে তাদের রিবায়ত অনুযায়ী, কিন্তু আমাদের এখানে আয়াত বসে না। কিন্তু যেহেতু তাদের আয়াত আছে, ওই জন্য আয়াতে কুফি আমাদের দিয়েছে, এটা বোঝানোর জন্য যে তাদের ওখানে আয়াত আছে, মানে এখানে থামতে পারি আমরা। কিন্তু যুক্ত করে পড়া বেশি ভালো, কারণ আমাদের তো রেবাতে নেই এটা, আর লাম আলিফ আছে, যা ইচ্ছা করতে পারেন, থামতে পারেন, যুক্ত করতে পারেন, সোজা কথা। তো আল্লাযী আতআমাহুম মিন জু, আইন যুক্ত হচ্ছে, ওই জন্য গলে চলে আসলাম, জু। ওয়াও যাবার ওয়া, আচ্ছা তাহলে এখানে ওয়াওয়ের আগে তো কোনো অক্ষর নেই, তো ওয়াও তাসির জন্য যুক্ত হবে না, শুধু ওয়াও যাবার ওয়া উচ্চারণ করব। ওয়াও যাবার ওয়া, হামজা খারে যাবার আ, মিম যাবার মা, নুন যাবার না, হা মিম পেশ হুম, আমানাহুম, ওয়া আমানাহুম, মিমের তাসদিদের জন্য গুণনা করব, ওয়া আমানাহুম মিন, নুন সাকিনের পরে ইকফা অক্ষর নেই, ওই জন্য ইকফা হবে না, মিন। খ বাবা যাবার খও, তারপরে ফা যুক্ত হবে, খৌফ। আর যেহেতু লিন আছে খ, ওই জন্য এখানে টান যাবে 2 বা 4 বা 6 হারাকাত। ওয়া আমানাহুম মিন খৌফ। এবার যদি এখানে না থেমে যুক্ত করে পড়ি, তাহলে জু আইন ওয়াও জের হয়ে যাবে, জু আইউ ওয়া আমানাহুম। আর আইন ওয়াও জের আইউ, ওয়াওটা যুক্ত হবে, আর ওয়াওকে কিছুক্ষণ ধরেও রাখতে হবে, জু আইউ ওয়া, আইউ এই ধরে রাখতেও হবে যুক্ত করে যদি পড়ি। তো এবার আমি তো আলাদা করে পড়ে শোনালাম, এবার যুক্ত করে পড়ে শোনাই। الذي أطعمهم
মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তো এতটাই, ভালো করে পড়বেন, কোনো প্রকার ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালামু আলাইকুম।